জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইনের আওতায় একটি এলিট ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এলিট ফোর্স পরিচালনায় নতুন আইন হবে কিনা তা এখনও সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি। সোমবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে র্যাব অ্যাডহক ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যা সঠিক নয়। তাই র্যাবের জন্য পৃথক আইন প্রণয়নের কাজ চলছে। সালাহউদ্দিন জানান, আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই আইনের অধীনে একটি এলিট ফোর্স থাকবে, যারা নতুন প্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করবে। তিনি বলেন, নতুন বাহিনীটি র্যাবের বর্তমান কাঠামোর সংস্কার হতে পারে, আবার নতুন নামেও গঠিত হতে পারে। এই বিষয়ে সরকার এখনও চিন্তাভাবনা করছে, তবে যে কোনো ক্ষেত্রেই বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো ব্যক্তির দায় পুরো প্রতিষ্ঠানের উপর চাপানো উচিত নয়। তিনি বলেন, র্যাবের নাম পরিবর্তন করা হবে কি না সরকার সেটি বিবেচনা করছে। এছাড়া এলিট ফোর্স পরিচালনায় নতুন আইন হবে কিনা তা এখনও সরকারের বিবেচনাধীন।